আমার দুই ছেলেটাকে আজ পরীক্ষা নিব। দুজনকে 20 টাকা দিয়ে দোকানে পাঠাবো কিছু কিনতে। এই রেদওয়ান, ইব্রাহিম, এদিকে এসো তো। জি বাবা। এই শোন, আমি তোদেরকে 20 টাকা করে দিব, তোরা দোকান থেকে আমার জন্য কিছু কিনে নিয়ে আসবি, ঠিক আছে? এই রেদওয়ান, এই নে 20 টাকা। ইব্রাহিম, এই নে 20 টাকা। তোরা দুজন যেয়ে দোকান থেকে আমার জন্য খাবার কিনে নিয়ে আয়। জি বাবা। ভাইয়া তুই একটু দাঁড়া, আমি আসছি। যা তাড়াতাড়ি যা, বাবা কিন্তু খাবার কিনতে বলে। কাকু, 10 প্যাকেট বিস্কুট দেন তো। হ্যাঁ, দাঁড়াও বাবা। আরে টাকা, কাকুটা মনে হয় টাকা নিতে ভুলে গেছে, যাই দিয়ে আসি। কাকু, এই যে আপনার টাকা, আপনার টাকা নিতে ভুলে গিয়েছিলেন। আরে আজকালকের দিনে টাকা কেউ নিয়ে ফেরত দেয়? বাবু, তুমি তো খুব সৎ ছেলে, তোমাকে এটা আমি বকশিশ দিলাম। আজকে নম্বর দিন যাও। কাকু, বিস্কুট। বিস্কুট দিচ্ছি, দাঁড়াও। আরে দোকানদার কাকু টাকা নিতে ভুলে গেছে। যাক, ভালোই হলো, আমি এই টাকা দিয়ে পরে মজা খাবো। এই, ওই 20 টাকা দে আমার। আমি যে টাকা দিই নাই, বাবা কি করে জানলো? তুই কি ভেবেছিস আমি জানি না? একটু আগে আমি কি করেছি শোন। এই মিলন, আমার দুইটা ছেলে বিস্কুট কিনতে আসতে পারে, হ্যাঁ, ওদেরকে আমি পরীক্ষা করতে চাই, তাই তুমি ওই টাকাগুলো ওদের বিস্কুটের সঙ্গে দিয়ে দিবা। আর আমি চাই আমার সন্তান কে সৎ আর কে অসৎ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আপনি পাঠাই দিন, আমি দিব। ওকে ওকে। তুই দোকান থেকে 20টা টাকা সে ভুল করে দিয়েছে, তারপরেও তার লোভ সামলাতে পারিসনি। আর আমার এই ছেলেটাকে দেখ, ও 20 টাকা দোকানদার ভুল করে দেওয়ার পরেও দোকানদারের কাছে দিয়ে সম্মান পেয়েছে, আবার 20 টাকা পুরস্কারও পেয়েছে। আর তুই চুরি করেছিস, সম্মান হারাইছিস, গুনাহের কাজ করেছিস। এটা তোর করা উচিত হয়নি। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পুনরায় ফিরিয়ে আয়। বাবা, আমি বড় ভুল করে ফেলেছি, এরকম কাজ আমি আর কোনোদিন করব না। তাই বন্ধুরা, ভিডিওটা মন ছুঁয়ে গেলে শেয়ার করে দিবেন।